এবছরের প্রথম ফুলকপি এনেছি, মানে শীতের সবজি প্রথম এনেছি আমি। তো ভাবলাম একটু বোয়াল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি। আর কড়াইতে মাছ লেগে গেলে কে কী করো, আমার আজকে মাছটা লেগে গিয়েছিল। আমি চুলাটা একদম অফ করে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। যখন ঠান্ডা হয়ে গেল ঠিক তখন মাছটা উঠে গেল। আর ফুলকপি আলুগুলো আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আবার বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ফুলকপি আর আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তার ভিতরে আদা আর জিরে বাটা আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে আস্তে আস্তে আবার কষিয়ে নিয়েছি। আর ছেলে বলতেছিল, মা আমার জন্য এক পিস মাছ একটু উঠিয়ে রাখবে, মানে ভাজাটা। তা বলছে ঠিক আছে। সে আবার একটু মাছ ভাজাটা পছন্দ করে ভাত দিয়ে খেতে। আর এই যে ঝোলের জন্য জল দিয়ে নিলাম। আলুটাও নরম হয়ে গেছে, আর কপি তো আগের থেকেই নরম, ভাজার যখন দিয়েছি তখনই নরম হয়ে গিয়েছিল। এই যে মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা অনেকটাই টেনে এসেছিলো, আর একটু ঝোল ঝোলও রাখবো। ফুলকপির তরকারি আমার কাছে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়েছি। গুড্ডুর বাবা আবার ঘিটা একদম অপছন্দ, সে পছন্দই করে না, কিন্তু বুঝতে পারেনি। আর গরম মশলার তরকারি আবার তার কাছে ভালো লাগে না, আমার কাছে তো বেশ ভালোই লাগে। এই তো হয়ে গেছে, নামিয়েও নিয়েছি, খেয়ে নেব এখন।